আপনার ঈদের বাজেট কত? ঈদ আসলেই আমরা এরকমের অনেক কথা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাই। বিশেষ করে মার্কেটের বিভিন্ন তরুণীর মুখে আমরা এই কথাগুলি শুনতে পাই। এমন প্রশ্নগুলি করে থাকেন আজকালকার কিছু সাংবাদিক, মিডিয়া কর্মী, যারা খুঁজে খুঁজে কিছু তরুণীদেরকে প্রশ্ন করে, আপু আপনার ঈদের বাজেট কত? আর ওই তরুণী রিপ্লাই দেয় যে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কারো 7 লাখ টাকা ঈদের বাজেট। কেউ বা রিপ্লাই দেয় আমার কানাডাতে বয়ফ্রেন্ড থাকে, আমার ইউএসএ বয়ফ্রেন্ড থাকে, আমার বিভিন্ন রাষ্ট্রে বয়ফ্রেন্ড থাকে। কেউ দিনে 4 লাখ পাঠায়, কেউ 3 লাখ পাঠায়, কেউ 1 লাখ পাঠায়, কেউ 2 লাখ পাঠায়। কারো কারো 3 জন, 4 জন, 5 জন করে বয়ফ্রেন্ড রয়েছে এবং তারা প্রতিদিন তাদেরকে শপিং করার জন্য 3 থেকে 4 লাখ, 5 লাখ টাকা দেয়। কিছু কিছু তরুণীর মুখে শোনা যায় যে তারা অনেক দামের ড্রেস খুঁজে। যাদেরকে প্রশ্ন করা হলে তারা উত্তর দেয় যে আমরা যে ড্রেসগুলি পাচ্ছি তা 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা। আমরা সর্বোচ্চ খুঁজছি যে 5 থেকে 7 লাখ টাকার ড্রেস, যে ড্রেসটা হবে সম্পূর্ণ আনকমন, কারোর সাথে ম্যাচিং হবে না। এদের কাছ থেকে আমাদের সমাজ কি পাচ্ছে? চিন্তা করুন, আজকালকার এই বাজারে একটা মানুষের বাজেট কত? আমাদের সমাজে যারা বাবার স্থানে রয়েছে সেই বাবাদের বাজেট কত? এই জমানায়, এই যুগে প্রত্যেকটা মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। সেখানে তাদের মেয়েরা, তরুণীরা 5 লাখ, 7 লাখ টাকা তাদের বাজেট এবং তাদের বয়ফ্রেন্ড তাদেরকে দেয়। একটা কথা না বললেই নয়, যে সমস্ত বয়ফ্রেন্ড এই তরুণীকে 5 লাখ, 7 লাখ টাকা দেয়, তরুণী তাদেরকে কি দেয়? এই প্রশ্ন আর দ্বিতীয়বার করার অপেক্ষা রাখে না। আর এই সমস্ত তরুণীরা কোন ফ্যামিলির মেয়ে, কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান? এদের কাছ থেকে আমাদের তরুণীরা, আমাদের মেয়েরা কি শিখবে? তাহলে আগামী প্রজন্ম তো তারাও চিন্তা করবে আমাদেরও 5-7 লাখ বয়ফ্রেন্ডের দরকার, তাহলে আমাদেরও 5-7 লাখ টাকা ইনকাম আসবে। আর যে সমস্ত মিডিয়া কর্মীরা এই প্রশ্নগুলো করে, আমি তাদেরকে অনুরোধ করব যে ভাই, এমন প্রশ্ন আপনারা কেন করেন? কার বাজেট কত, কার ইনকাম কত, এই প্রশ্নটা কি খুবই যৌক্তিক? যারা শপিং করতে যায় প্রত্যেকেই যার যার স্বার্থ অনুযায়ী তারা চেষ্টা করে কিছু কেনার জন্য, কিন্তু আপনি যখন একজনকে প্রশ্ন করেন, বিব্রত করেন, অনেকে সত্য বলে, অনেকে মিথ্যা বলে, তাহলে আমার এই প্রশ্নটা করার কি যৌক্তিকতা আছে? সাংবাদিক একটা মহান পেশা। যারা এই সাংবাদিকতা করেন কিংবা যারা পেজ চালান, ইউটিউব করেন, সবাইকে অনুরোধ করব, এমন কোনো প্রশ্ন করে কাউকে বিব্রত অবস্থায় ফেলবেন না। আপনার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মানে রিলেশন রাখছে, কার সাথে তার সম্পর্ক, কার সাথে যোগাযোগ, এগুলি খেয়াল রাখুন। আপনার মেয়ে, আপনার তরুণী যারা এই যে উন্মুক্ত স্থানে এই কথাগুলি বলে বেড়ান যে বয়ফ্রেন্ড থেকে টাকা নিচ্ছেন, শপিং করছেন, আবার বড় গলায় সেগুলি খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায় আপনি বলে বেড়াচ্ছেন, সমাজ আপনাকে কি ভাবছে? একবারও ভেবে দেখেছেন যে আপনি সমাজের মানুষের চোখে আপনার পরিচয় কি? আজকাল কি কেউ কাউকে বিনা কারণে 2টা টাকা কেউ দেয়? আপনাকে 5 লাখ, 7 লাখ টাকা দিচ্ছে আপনার বয়ফ্রেন্ড, কিসের বিনিময়ে? তাহলে আপনার পরিচয়টা কি দাঁড়াচ্ছে? আমরা যারা এদেশের সরকারি চাকরিজীবী রয়েছেন, তারা মাস গেলে যে বেতন পায়, তাদের সংসার চলে না 15 দিন। ঈদ তো দূরের কথা, বাজেট তো প্রশ্নই আসে না। তারা খেয়ে পরে বেঁচে থাকাই তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। সেখানে সাধারণ যে মানুষগুলি রয়েছে তাদেরও আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। তাই আমরা নিজেরা ভালো হই, অন্যদেরকে ভালো হওয়ার সুযোগ দেই। আমরা কাউকে এমন কোনো প্রশ্ন করব না বা এমন কোনো মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলবো না যাতে তারা এমন রিপ্লাই দেয় যে রিপ্লাইটা থেকে সমাজের কিছু শেখার নেই, বরং সমাজের অবক্ষয়ের সম্ভাবনা বেশি রয়েছে।